এই সেন্টেন্সগুলি একটু লক্ষ্য করো। আই ডু দ্য ওয়ার্ক, আই অ্যাম ফাইন। উই ডু দ্য ওয়ার্ক, উই আর ফাইন। ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ আর ফাইন। রাম ডাজ দ্য ওয়ার্ক, রাম ইজ ফাইন। দে আর ফাইন। দেখো একই ভার্ব ডু, এখানে আই ডু বললাম আর এখানে রাম ডাজ হলো। আই অ্যাম বললাম, উই আর হলো। ইউ আর, রাম ইজ। এর কারণ কি বলতে পারবে? তোমরা অনেকেই জানো, খুবই সহজ জিনিস, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। বাক্যের সাবজেক্ট চেঞ্জের সাথে সাথে ভার্বের ফর্মও চেঞ্জ হয়। দেখো এখানে সাবজেক্ট আই, আই ডু দ্য ওয়ার্ক, উই ডু দ্য ওয়ার্ক, ফার্স্ট পার্সনেই রয়েছে। আই অ্যাম ফাইন, কিন্তু এখানে উই আর ফাইন। বাক্যের সাবজেক্ট চেঞ্জের সাথে সাথে ভার্বের ফর্মও চেঞ্জ হয়। এই যে বাক্যের সাবজেক্টের সাথে ফর্ম চেঞ্জ হওয়ার নিয়ম, এটিকে আমরা কি বলি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করে বা এগ্রিমেন্ট মানে কি আমরা জানি? চুক্তি। বাক্যের সাবজেক্ট কোন একটা পার্টিকুলার পার্সন নাম্বার হলে ভার্বের কোন একটা পার্টিকুলার ফর্ম বসে, সেটি হলো সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট বা চুক্তি। আজকে আমাদের টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুব সহজ জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরাজি লিখতে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তোমরা আজকে ক্লাসটি ফলো করো, তাহলে অতি অবশ্যই আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি বাক্যের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। চলো তাহলে শুরু করা যাক। আর তোমাদেরকে একটি রিকোয়েস্ট, ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো আমি এখানে একটি চার্ট দিয়েছি, যে চার্টটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এই চার্টটিতে কি আছে? বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী প্রাইমারি অক্সিলারি বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্বের কোন ফর্ম বসে। বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্বের কোন ফর্ম বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী সাবজেক্টের কোন ফর্মের সঙ্গে এগ্রি করে, তার একটি চার্ট আমি এখানে দিয়েছি, যেটি আমরা এখানে আলোচনা করব। দেখো এই চার্টটি তোমরা অতি অবশ্যই খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তোমরা জানো খুবই সহজ ব্যাপার, তবু একবার দেখে নাও। বি ভার্ব টেন্স কি? প্রেজেন্ট। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আই এর সঙ্গে বি ভার্ব অ্যাম হয়, প্লুরাল উই। ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার উই, তার সঙ্গে কি বি ভার্বের কি ফর্ম বসে প্রেজেন্টে? আর। সেকেন্ড পার্সনেও দেখো ইউ, তার সঙ্গে আর। ইউ সবসময় প্লুরাল, ইউ এর সঙ্গে আরই বসে, সিঙ্গুলার প্লুরাল বলে কিছু হয় না। থার্ড পার্সন হি, সি, ইট আর যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নাম সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি হয়? ইজ। বি ভার্বের কোন ফর্ম বসে? ইজ। আর প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সঙ্গে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের কোন ফর্ম বসে? আর। পাস্ট টেন্সে দেখো আই সিঙ্গুলার নাম্বার আই, তার সঙ্গে ওয়াজ। উই এর সঙ্গে প্লুরাল নাম্বার উই, তার সঙ্গে ওয়ার। ইউ দু ক্ষেত্রেই ওয়ার। হি, সি, ইট আর নাম, যে কোনো নাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে কি বসে? ওয়াজ। পাস্ট টেন্সে বি ভার্বের ওয়াজ ফর্মটা বসে। আর দে প্লুরাল নাম্বার, তার সঙ্গে ওয়ার। ফিউচারে সবার সাথেই শ্যাল বি উইল বি বসতে পারে। আই এর সঙ্গেও শ্যাল বি উইল বি বসতে পারে, উই এর সঙ্গেও শ্যাল বি উইল বি বসতে পারে। এর কোনো বাধা ধরা নিয়ম নেই। ইউ দু ক্ষেত্রেই শ্যাল বি উইল বি, থার্ড পার্সনের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই শ্যাল বি উইল বি বা উইল বি শ্যাল বি বসতে পারে। এর কোনো বাধা ধরা নিয়ম নেই। হ্যাভ ভার্ব দেখো আই এর সঙ্গে আমরা জানি হ্যাভই বসে, উই এর সঙ্গে হ্যাভ বসে। ইউ দু ক্ষেত্রেই হ্যাভ
শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট আর যে কোনো নাম তার সাথে কি বসে হ্যাজ, আর প্লুরাল নাম্বার থার্ড পার্সন প্লুরাল নাম্বার তার সঙ্গে হ্যাভ। পাস্ট টেন্সে সবার ক্ষেত্রেই হ্যাড, হ্যাভের আর কোনো ফর্ম নেই। আর ফিউচারে শ্যাল বা উইল তারপর হ্যাভ, সবার ক্ষেত্রেই একই নিয়ম, শ্যাল বা উইল তারপরে হ্যাভ। ডু ভার্বের ফিউচারে কোনো ফর্ম নেই, শুধু প্রেজেন্টে আই উই ইউ আর প্লুরাল নাম্বার এদের সঙ্গে ডু আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার সঙ্গে ডাজ। পাস্টে সবার সাথে ডিড। ডু ভার্ব ফিউচার টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে না, সেই জন্য এর প্রেজেন্ট আর পাস্ট ফর্মটি আমি এখানে আলোচনা করেছি। তোমরা এই চারটি লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। দেখো রুল নাম্বার 1 কি বলেছে, বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের প্লুরাল ফর্ম বসে। আমরা বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্বের প্রাইমারি অক্সিলারি গুলির একটা চার্ট প্রথমেই করে নিয়েছি। দেখো এখানে আই সিঙ্গুলার, তার সঙ্গে বাক্যের বি ভার্বের সিঙ্গুলার ফর্ম আই অ্যাম হ্যাপি। উই আর বি ভার্বের প্লুরাল ফর্ম উই আর হ্যাপি। হি ইজ রিচ, they are rich, they plural, he singular. Ram is poor, Ram singular, third person singular number. Ram is poor, বি ভার্বের থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম। আর এখানে দেখো থার্ড পার্সন প্লুরাল নাম্বার রাম অ্যান্ড হিজ ব্রাদার্স, প্লুরাল নাম্বার হয়ে গেল সাবজেক্ট, রাম আর তার ভাইয়েরা। আর পোর বি ভার্বের প্লুরাল ফর্ম। বোঝা গেল? লিখে নাও। দেখো এখানে একটা মজার ব্যাপার, আই উই হি সি ইট দে রাম এগুলি সবই কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন তার সিঙ্গুলার প্লুরাল নাম্বার হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের প্লুরাল বা সিঙ্গুলার কোনো নাম্বার হয় না। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তখন সে কোন ভার্ব নেয়, ভার্বের কোন ফর্ম নেয়, ভার্বের সর্বদা সিঙ্গুলার ফর্মটা নেয়। বাক্যের সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। উদাহরণ দিয়ে দেখি। দেখো কি বলছে, বাক্যের সাবজেক্ট আনকাউন্টেবল নাউন হলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। হিজ হেয়ার, হেয়ার আমরা বলতে পারি না, হেয়ার ইজ গ্রে। মিল্ক ইজ হোয়াইট, মিল্ক আনকাউন্টেবল নাউন। দ্য ওয়াটার ইন দ্য গ্লাস ইজ হট, গ্লাসের মধ্যে যে জলটা আছে সেটা গরম। জলের পরিমাণ হয়, সংখ্যা হয় না, সেই জন্য জল সবসময় সিঙ্গুলার ফর্ম নেয় ভার্বের। বোঝা গেল? বাক্যের সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। বুঝতে পারলে? লিখে নাও। দেখো রুল নাম্বার 2, দা প্লাস অ্যাডজেক্টিভ। আমরা যখন কোনো জাতি বা শ্রেণী বোঝাই তখন কি ব্যবহার করি? অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করি। বাক্যের সাবজেক্ট যদি দা প্লাস অ্যাডজেক্টিভ এই ফর্মে থাকে সমাজের বিশেষ কোনো শ্রেণী বা জাতি বোঝাতে, তাহলে ভার্বের প্লুরাল ফর্ম বসে। যেমন দেখো, দা পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। দা পুয়ার মানে গরিবেরা বা গরিব শ্রেণী, দা পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। এখানে দা পুয়ার বলতে অনেক গরিব বা গরিব শ্রেণীকে একসঙ্গে বোঝানো হয়েছে, সেই জন্য এটি প্লুরাল ফর্ম নিয়েছে ভার্বের। দা ওল্ড আর জেনারেলি রেসপেক্টেড, বয়স্ক লোকেদের, দা ওল্ড মানে বয়স্ক লোকেদের, অনেককে একসঙ্গে বা সবাইকে একসঙ্গে বোঝানো হচ্ছে, বয়স্ক শ্রেণীকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটি ভার্বের প্লুরাল ফর্ম নিয়েছে। বোঝা গেল? লিখে নাও। দেখো রুল 3 কি বলেছে, দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে, সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত, তাহলে তারা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, তখন তারা ভার্বও প্লুরাল ফর্মে নেবে। যেমন দেখো, রাম অ্যান্ড স্যাম দুটি সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু তারা অ্যান্ড দ্বারা যুক্ত, সেই জন্য তাদের সঙ্গে ভার্বের প্লুরাল ফর্ম বসলো। রাম অ্যান্ড স্যাম আর গুড ফ্রেন্ডস। বোঝা গেল? হি অ্যান্ড হিজ ব্রাদার,
হি অ্যান্ড হিজ ব্রাদার দুটি কিন্তু থার্ড পার্সন আলাদা আলাদা করে সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন এই অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে যাচ্ছে তখনই প্লুরাল নাম্বার হয়ে গেল, তখন হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম হ্যাভ নিয়ে নিল, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়ে গেল, সেই জন্য এখানে হ্যাভ বসেছে। হি অ্যান্ড হিজ ব্রাদার হ্যাভ গান টু কলকাতা। আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, কি হয় বি ভার্বের অ্যাম বসে। আবার এখানে দেখো মাই ফ্রেন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইজ হওয়া উচিত ছিল, কিন্তু আই আর এখানে মাই ফ্রেন্ড দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, দিয়ে এখানে ভার্বের প্লুরাল ফর্ম নিয়েছে। আর আই অ্যান্ড মাই ফ্রেন্ড আর ইটিং রাইস, আমি আমার বন্ধু ভাত খাচ্ছি। বোঝা গেল? তাহলে দুটি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল নাম্বার হয়ে যায় এবং ভার্বের প্লুরাল ফর্মটাই নেয়। লিখে নাও। দেখো রুল নাম্বার 4, যদি দুটি সিঙ্গুলার নাউন যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, কিন্তু যদি আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বের প্লুরাল ফর্ম বসে। যেমন দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট একই ব্যক্তি যদি হয়। আর এখানে দেখো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট আর প্রেজেন্ট টুডে, দুটির মধ্যে তফাৎ লক্ষ্য করো। দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট যদি একই ব্যক্তি হয়, দেখো এখানে একটা আর্টিকেলেই কিন্তু হয়ে গেল। এখানে আমি একবার দা বসিয়েছি, সেখানে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট দুটোর জন্যই যে আর্টিকেল সেটি কিন্তু প্রযোজ্য হয়ে গেল। কিন্তু যেখানে হেডমাস্টার আর প্রেসিডেন্ট আলাদা লোক, দা হেডমাস্টার আমি একবার এখানে দি বসালাম, আর এখানে দা প্রেসিডেন্ট আর একবার দা বসালাম। বোঝা গেল? আর্টিকেলও দুবার করে বসাতে হচ্ছে। যেখানে দুজন ভিন্ন লোক সেখানে তাদের জন্য আর্টিকেলও দুবার আলাদা করে বসাতে হচ্ছে এবং তারা সেখানে ভার্বের প্লুরাল ফর্ম নিচ্ছে। আর এখানে দেখো যেহেতু একই ব্যক্তি সেজন্য একবার দা বসিয়েছি, একবার আর্টিকেল বসিয়েছি, তাতেই কাজ মিটে গেল এবং এখানে এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম নিল। বোঝা গেল? যেখানে অ্যান্ড দিয়ে যুক্ত হলো দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলো যদি একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে আমরা সেখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম ইউজ করব, আর যদি দুজন আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা ভার্বের প্লুরাল ফর্ম ইউজ করব। বুঝতে পারলে? লিখে নাও। দেখো রুল নাম্বার 5, ইচ, এভরি, সামওয়ান, নান ইত্যাদির পর সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। যেমন দেখো ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, প্রত্যেক স্টুডেন্টের বই রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। আমি যদি বলতাম অল স্টুডেন্টস, তখন এখানে প্লুরাল ফর্ম বসাতে হতো, হ্যাভ বসাতে হতো, অল স্টুডেন্টস হ্যাভ এ বুক। কিন্তু আমি বলেছি ইচ স্টুডেন্ট, সেই জন্য ভার্বের সিঙ্গুলার ফর্ম বসলো হ্যাজ। এভরি লাইফ হ্যাজ অ্যান এন্ড, প্রত্যেকটা জীবনের একটা শেষ পরিণতি রয়েছে, হ্যাজ সিঙ্গুলার ফর্ম নিল। সামওয়ান সিঙ্গুলার, সাবজেক্ট সবসময় সামওয়ান সিঙ্গুলার, সামওয়ান মানে কেউ, সামওয়ান ইজ কামিং কেউ আসছে। নান হ্যাজ, নান সিঙ্গুলার সাবজেক্ট, নান হ্যাজ টেকেন দ্য রেসপন্সিবিলিটি কেউ দায়িত্ব নেয়নি। নান ভার্বের হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম নিল। বোঝা গেল? লিখে নাও। দেখো রুল নাম্বার 6, যদি দুটি সিঙ্গুলার সাবজেক্টের আগে ইচ বা এভরি থাকে এবং তারা যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, সিঙ্গুলার সাবজেক্ট ইচ বা এভরি দিয়ে শুরু হয়, মানে ইচ বা এভরি পরে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে এবং তারা যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে কিন্তু তারা প্লুরাল ফর্ম হিসেবে ইউজ হবে না, সেখানে ভার্বের সিঙ্গুলার ফর্মই বসবে। যেমন দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এখানে ইচ বয় এবং ইচ গার্ল দেখো দুটি আলাদা সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু দুজনের আগেই বয় এবং গার্ল দুটির আগেই ইচ রয়েছে এবং তারা অ্যান্ড দিয়ে যুক্ত, তারা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ট্রিটেড হবে, তাদেরকে আমরা প্লুরাল হিসেবে ট্রিট করব না এবং ভার্বের সিঙ্গুলার ফর্মই বসবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমরা এখানে ভার্বের সিঙ্গুলার ফর্মই বসালাম। এভরি ম্যান, ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ এনজয়িং দ্য শো, ম্যান, ওম্যান এবং চাইল্ড দেখো
প্রত্যেকের জন্যই এই এভরিটা প্রযোজ্য। এভরি ম্যান, ওম্যান এবং চাইল্ড ওয়াজ এনজয়িং। ম্যান প্রত্যেক, পুরুষ, স্ত্রী এবং বাচ্চা। তার সঙ্গে আমি এখানে কি বসালাম, ভার্বের সিঙ্গুলার ফর্মটাই বসালাম, যেহেতু তাদের আগে এভরি কমনলি এই তিনজনকেই এভরি বসানো হয়েছে প্রত্যেকের জন্যই। ম্যান, ওম্যান এবং চাইল্ড প্রত্যেকের জন্যই এভরি কথাটা বসানো হয়েছে, সেই জন্য ভার্বের সিঙ্গুলার ফর্মই বসলো। বোঝা গেল? লিখে নাও। দেখো রুল নাম্বার 7, দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি আইদার অর, নাইদার, নট, অর ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। যেমন দেখো আইদার হি অর হিজ ফ্রেন্ড, অর দ্বারা যুক্ত সিঙ্গুলার সাবজেক্ট দুটি, আইদার হি অর হিজ ফ্রেন্ড হ্যাজ ডান ইট, হয় সে না হলে তার বন্ধু, হ্যাজ ভার্বের সিঙ্গুলার ফর্ম, হয় সে নয় তার বন্ধু এই কাজটি করেছে। নাইদার রাম নর স্যাম, নাইদার রাম নর স্যাম, না রাম না স্যাম ইজ কামিং, স্যামও না রামও না আসছে, মানে স্যাম বা রাম কেউই আসছে না। নাইদার রাম নর স্যাম, আইদার অর পজিটিভ অর্থে ব্যবহৃত হয়, নাইদার নর নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু দুটি সিঙ্গুলার ফর্ম নেয় ভার্বের। দ্য ম্যান অর হিজ ব্রাদার ইজ প্রেজেন্ট দেয়ার, দ্য ম্যান হয় লোক সেই লোকটা, না হলে তার ভাই সেখানে উপস্থিত রয়েছে। অর দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট কি নিয়েছে, ভার্বের সিঙ্গুলার ফর্ম। বোঝা গেল? লিখে নাও। দেখো রুল নাম্বার 8, যদি দুটি সাবজেক্ট ডিফারেন্ট ইন নাম্বার, এতক্ষণ কি দেখছিলাম, দুটি সাবজেক্ট দুটি সিঙ্গুলার, কিন্তু এখানে দেখো যদি দুটি সাবজেক্ট ডিফারেন্ট ইন নাম্বার আইদার অর, নাইদার নর, অর ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তখন প্লুরাল নাম্বারের সাবজেক্টটি শেষে বসে এবং ভার্বের প্লুরাল ফর্ম হয়। দেখো উদাহরণ দিয়ে, আইদার হি, এখানে দেখো হি সিঙ্গুলার, অর হিজ ব্রাদার্স এটা দেখো প্লুরাল, প্লুরাল নাম্বারের সাবজেক্টটি শেষে বসেছে এবং ভার্বও প্লুরাল নিয়েছে। আইদার হি অর হিজ ব্রাদার্স আর রেসপন্সিবল ফর দিস, প্লুরাল নাম্বারের সাবজেক্টটি শেষে বসেছে এবং ভার্বের প্লুরাল ফর্ম নিয়েছে। নাইদার রাম নর হিজ ব্রাদার্স, রাম সিঙ্গুলার আর হিজ ব্রাদার্স প্লুরাল, প্লুরাল ফর্মটি শেষে বসেছে আর ভার্বেরও প্লুরাল ফর্ম নিয়েছে। নাইদার রাম নর হিজ ব্রাদার্স ওয়্যার উইকেড, রামও না আর তার ভাইরাও না কেউই উইকেড বা বদমাইশ ছিল না, ভার্বের প্লুরাল ফর্ম নিয়েছে। বোঝা গেল? লিখে নাও। দেখো রুল নাম্বার 9, যদি বাক্যের দুটি সাবজেক্ট দুটি ডিফারেন্ট পার্সনে হয়, এতক্ষণ আমরা নাম্বারে দেখছিলাম, এবার দুটি সাবজেক্টের পার্সেন্টটা যদি আলাদা হয় তবে শেষে যে সাবজেক্ট বসে তার পার্সেন্ট অনুযায়ী ভার্বের ফর্ম বসে। যেমন দেখো আইদার হি থার্ড পার্সন অর ইউ সেকেন্ড পার্সন, ইউ এর সঙ্গে হ্যাভ হয় সেই জন্য এখানে হ্যাভ বসেছে, শেষে রয়েছে ইউ সেকেন্ড পার্সন, সেই সেকেন্ড পার্সনের অনুযায়ী ভার্বের ফর্ম হ্যাভ বসেছে। আইদার হি অর ইউ হ্যাভ ডান ইট, হয় তুমি হয় সে নয় তুমি এই কাজটি করেছো, তাহলে ইউ এর জন্য এখানে হ্যাভ বসেছে। আবার এখানে দেখো নাইদার হি নর আই, আই এর জন্য অ্যাম বসেছে, যেহেতু আই ফার্স্ট পার্সন শেষে রয়েছে সাবজেক্ট হিসেবে, হি প্রথমে রয়েছে আর আই শেষে রয়েছে। এই শেষে যে সাবজেক্ট থাকবে তার পার্সেন্ট অনুযায়ী শেষে যে সাবজেক্ট থাকবে তার ইমিডিয়েট পরে ভার্বটি বসছে, সেই জন্য সেই সাবজেক্টের পার্সেন্ট অনুযায়ী ভার্বের ফর্মটিও বসবে। বোঝা গেল? লিখে নাও। দেখো রুল নাম্বার 10, কালেকটিভ নাউন, যদি বাক্যের সাবজেক্ট হয় তবে সমষ্টিগত অর্থে একই রকম কথা যখন কালেকটিভ নাউন বোঝাচ্ছে, সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু পৃথক সত্তা হলে একই কালেকটিভ নাউন যদি সমষ্টিগত অর্থে ব্যবহৃত হয় তখন সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু পৃথক সত্তা হলে তখন প্লুরাল ভার্ব নেয়। যেমন দেখো দ্য আর্মি ইজ ভেরি স্ট্রং,
আর্মি সমস্ত সৈন্যদল একসঙ্গে বোঝাচ্ছে সমষ্টিগতভাবে, সেজন্য সিঙ্গুলার ভার্ব নিয়েছে। দ্য টিম গোটা দলটা একসঙ্গে পরাজিত হয়েছে। দ্য টিম ওয়াজ ডিফিটেড। এ পেয়ার অফ শুজ ইজ এনাফ ফর এ ইয়ার। এক বছরের জন্য এক জোড়া জুতোই যথেষ্ট। এখানে দেখো দ্য জুরি, জুরি মানে বিচারক মন্ডলী। বিচারক মন্ডলীতে 3 থেকে 4 জন কি 5 জনও বিচারক থাকতে পারেন। দ্য জুরি, জুরির মধ্যে 3 থেকে 3 বা 5 জন বিচারক মন্ডলী থাকেন, বিচারক থাকেন। দ্য জুরি আর ডিভাইডেড। দেখো এখানে কিন্তু আর হয়ে গেল, কেননা তারা পৃথক সত্তা হয়ে গেছেন, তারা একমত হতে পারছেন না। দ্য জুরি আর ডিভাইডেড রিগার্ডিং দ্য ডিসিশন। তারা এই সিদ্ধান্ত জানাতে বিভক্ত হয়ে গেছেন, পৃথক সত্তা হয়ে গেছে, সেই জন্য এটি আর হয়ে গেল। বুঝে গেল? যদিও এটি কালেকটিভ নাউন, কিন্তু এখানে আর হয়ে গেল যেহেতু তারা পৃথক সত্তা। বুঝে গেল? দেখে নাও। দেখো রুল নাম্বার 11। কিছু নাউন আছে যারা সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন ইউজ। আমরা যখন নাউনের নাম্বারে ক্লাস করেছি তখন আমরা দেখেছি যে কিছু নাউন আছে যারা সিঙ্গুলার ইন ফর্ম, দেখতে সিঙ্গুলারের মতো, কিন্তু প্লুরাল ফর্মে ইউজ হয়। যেমন পিপল, পুলিশ, ক্যাটেল, পোল্ট্রি, এরা সবসময় প্লুরাল ফর্মে ইউজ হয়। পিপল আর হ্যাপি, দ্য পুলিশ আর কিপিং এ ওয়াচ অন দ্য হাউস, এরা সবসময় প্লুরাল ভার্ব নেয়। বোঝা গেল? দেখো রুল নাম্বার 12। নাউন্স অলওয়েজ সিঙ্গুলার। কিছু কিছু নাউন আছে যেগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ হয় এবং তারা যখন বাক্যের সাবজেক্ট হয় তারা সিঙ্গুলার ভার্বই নেয়। যেমন ইনফরমেশন, ফার্নিচার, অ্যালফাবেট, এরা সবসময় সিঙ্গুলার হিসেবেই ইউজ হয়। যেমন উদাহরণ দেখো, দ্য ইনফরমেশন ইজ ট্রু। ইনফরমেশন তথ্য, এর প্লুরাল ফর্ম হয় না এবং ভার্ব সবসময় সিঙ্গুলার ভার্বই নেয়। হি বট কস্টলি ফার্নিচার, ফার্নিচার্স নয়, অনেকগুলো ফার্নিচার নিলেও সেই ফার্নিচারই বলবো, ফার্নিচার্স নয়। আবার দেখো হি লার্নড অ্যালফাবেট, অ্যালফাবেটস নয়, এগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ হয়। বোঝা গেল? লিখে নাও। এগুলো আমরা যখন নাউনের নাম্বারে ক্লাস করেছি তখনও দেখেছি। দেখো রুল নাম্বার 13। নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন ইউজ। যেমন নিউজ, ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, এদের সবার শেষে এস রয়েছে, কিন্তু এরা প্লুরাল হিসেবে ইউজ হয় না, সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হয় এবং এদের সঙ্গে ভার্বও ভার্বের সিঙ্গুলার ফর্মই নেয়। যেমন বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি। কি বলেছে? দ্য নিউজ ইজ ট্রু। নিউজ দেখতে প্লুরালের মতন হলেও ইউজ হয় সিঙ্গুলার হিসেবে, খবরটা সত্যি। ফিজিক্স একটা সাবজেক্টের নাম, শেষে এস রয়েছে, দেখতে প্লুরালের মতন কিন্তু ইউজ হয় সিঙ্গুলার হিসেবে এবং সাথে সিঙ্গুলার ভার্বই নেয়। ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ম্যাথমেটিক্স সেটাও দেখতে প্লুরালের মতন কিন্তু সাথে সিঙ্গুলার ভার্ব নেয়। ম্যাথমেটিক্স ইজ ফিয়ার্ড বাই মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রই অঙ্ককে ভয় পায়। পলিটিক্স দেখতে প্লুরালের মতন কিন্তু সাথে সিঙ্গুলার ভার্ব নেয় এবং সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ব্যবহৃত হয়। পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি, পলিটিক্স আমার ইন্টারেস্টের বিষয় নয়। কাপ অফ টি মানে হচ্ছে আমার আগ্রহের বিষয় বা আমার ইন্টারেস্টের বিষয়। পলিটিক্স আমার ইন্টারেস্টের বিষয় নয়। বোঝা গেল? লিখে নাও। রুল নাম্বার 14। নাউন্স অলওয়েজ প্লুরাল। আমরা যখন নাম্বারে ক্লাস করেছি তখন দেখেছি বেশ কিছু নাউন আছে তা যারা সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয় এবং তাদের সাথে সবসময় প্লুরাল ভার্বই নেয়। যেমন স্পেকটেকলস চশমা, গ্লাসেস, স্কিসার্স, ট্রাউজার্স, এরা সবসময় কিন্তু সিঙ্গেল আসতে পারে না, যখন ব্যবহৃত হয় তখন পেয়ারেই ব্যবহৃত হয়, সেই জন্য এদের সাথে এরা প্লুরাল ভার্বই নেয়। যেমন চশমা, স্পেকটেকলস বা গ্লাসেস, গ্লাসেস মানেও চশমা, চশমা একসঙ্গে দুটো গ্লাসকেই বোঝায়, সেই জন্য এরা সবসময় প্লুরাল হিসেবে ইউজ হয়। গ্লাসেস সেটাও চশমা, দুটো গ্লাসকেই একসঙ্গে বোঝায়। স্কিসার্স, স্কিসার্সের দুটো পার্টকে একসঙ্গে বোঝায়।
ট্রাউজার্স, ট্রাউজার্স একটা পায়জামার একটা অংশ নিশ্চয়ই কেউ পরে না, ট্রাউজার্স এটা হলো প্লুরাল ফর্মে ইউজ হয়। যেমন উদাহরণ দেখো বাক্যেতে, মাই স্পেকটেকলস আর নিউ, আমার বাংলায় আমরা যখন বলি তখন বলি আমরা আমার চশমাটা নতুন, কিন্তু চশমা বলতে তার দুটো কাঁচকেই বোঝায়, সেই জন্য এটা প্লুরাল হিসেবে ইউজ হয়। হিজ গ্লাসেস আর ব্রোকেন, তার চশমাটি ভেঙে গেছে। গ্লাসেস মানে চশমা, চশমা সে একটা কাঁচ ভাঙলেও গ্লাসেস, আর দুটো কাঁচ ভাঙলেও গ্লাসেস, আমরা তখন সঙ্গে প্লুরাল ভার্বই দেব। দ্য স্কিসার্স আর শার্প, কাঁচিটা খুব ধারালো। স্কিসার্স আমরা বাংলায় যখন বলছি তখন কাঁচিটা বলছি, কিন্তু ইংরেজিতে যখন বলবো তখন স্কিসার্স, কাঁচির দুটো অংশই ধারালো, সেটাই বোঝায়। হিজ ট্রাউজার্স আর ডার্টি, তার পায়জামাটা ময়লা। ট্রাউজার্স মানে পায়জামার দুটো পার্টকেই একসঙ্গে বোঝায়। বোঝা গেল? এরা সবসময় প্লুরাল ভার্বই নেয় এবং বাক্যের মধ্যে প্লুরাল হিসেবেই ইউজ হয়। লিখে নাও। দেখো রুল নাম্বার 15, বাক্যের সাবজেক্ট যদি ইচ অফ, ওয়ান অফ, নান বাট, এনি ওয়ান, এভরি ওয়ান ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে ভার্বের সিঙ্গুলার ফর্মই বসে। যেমন উদাহরণ দেখো, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ মানে ছেলেদের মধ্যে প্রত্যেকে, একজনকে বোঝাচ্ছে, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, ইচ অফ দ্য বয়েজ কি ভার্ব নিল, ভার্বের সিঙ্গুলার ফর্ম নিল ওয়াজ। ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান আসল সাবজেক্ট কিন্তু এখানেই বোঝা যাচ্ছে ওয়ান। মেয়েরা অনেকে হলো, কাকে রেফার করছে এখানে, ওয়ান একজন। ওয়ান অফ দ্য গার্লস সিংস ইন দ্য ফাংশন, সিংস সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। নান বাট মানে নান বাট হি মানে সে ছাড়া কেউ না, নান বাট হি, নান বাট সি সে ছাড়া কেউ না, নান বাট আই আমি ছাড়া কেউ না, তার মানে একজন কি বোঝাচ্ছে, নান বাট হি হ্যাজ ডান ইট, সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। এনিওয়ান ইজ ক্যাপেবল অফ ডুইং দিস, এনিওয়ান একজনকে বোঝাচ্ছে, ইজ, এনিওয়ান ইজ ক্যাপেবল অফ ডুইং, যে কেউ এই কাজটা করতে পারে। এনিওয়ান ইজ ক্যাপেবল অফ ডুইং দিস, এনিওয়ান কি ভার্ব নিচ্ছে, সিঙ্গুলার ভার্ব। এভরিওয়ান ইজ ওয়েলকাম, এই ওয়ানটাকে খেয়াল করবে, ওয়ান যেখানে ওয়ান থাকবে, নো ওয়ান, ওয়ান এই ওয়ান যেখানেই থাকবে সেখানে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার ফর্মই নেবে। বোঝা গেল? লিখে নাও। রুল নাম্বার 16 এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষ নিয়ম। এতক্ষণ ধরে আমরা যে যে নিয়মগুলি করলাম তার শেষ পর্বে এসে আমরা উপস্থিত হয়েছি, এবং এই নিয়মগুলি তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের ইংরাজি লিখতে বা কোন বাক্যে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্বের কোন ফর্ম হয় সেটা তোমাদের বুঝতে আর কখনো অসুবিধা হবে না, এবং তোমরা ঠিকঠাক ভাবে ইংরাজি লিখতে পারবে। দেখো শেষ নিয়মটা কি বলছে, রিলেটিভ প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয়, রিলেটিভ প্রোনাউন কি কি, হু, হুইচ, হোয়াট, এগুলি রিলেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো। রিলেটিভ প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট হয় তার পূর্ববর্তী নাউন বা প্রোনাউনের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের ফর্ম বসে। দেখো হু, আই, হু অ্যাম, এই হু কার, হু এর পূর্ববর্তী প্রোনাউন বা নাউনটা কি, আই, আই এর সঙ্গে ভার্বের কোন ফর্ম বসে, বি ভার্বের অ্যাম, সেই জন্য হু সাবজেক্ট হলেও আই অনুপাতে বি ভার্বের কোন ফর্ম বসেছে, অ্যাম। আই হু অ্যাম ইউর ফ্রেন্ড শুড হেল্প ইউ, আমি যে কিনা তোমার বন্ধু তোমাকে সাহায্য করা উচিত। হি, হু, হু এর পূর্ববর্তী প্রোনাউনটা কি, হি, হি এর সঙ্গে কি ভার্বের কোন ফর্ম বসে, ইজ। হি হু ইজ এ গুড স্টুডেন্ট শুড অবটেন গুড স্কোর, সে যে কিনা একজন ভালো ছাত্র তার ভালো নাম্বার পাওয়া উচিত। ইউ হু আর এ টিচার, কে তুমি যে কিনা একজন টিচার, ইউ এর জন্য ভার্বের কোন ফর্ম এলো, আর। হু সাবজেক্ট হলেও যেহেতু হু এর পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, এখানে প্রোনাউন কি রয়েছে, ইউ, তার সঙ্গে আমরা বি ভার্বের কোন ফর্ম বসাই, আর, সেই জন্য ইউ এর জন্য এখানে আর এসছে। ইউ হু আর এ টিচার শুড হেল্প স্টুডেন্টস, তুমি যে কিনা একজন টিচার তোমার উচিত কি স্টুডেন্টদের সাহায্য করা। বোঝা গেল?
আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ক্লাস ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।